আসবো মাসুগ মারুহে দেবদত্তং জগৎপতিং অশিনা সাধুদমন নমস্তে সবর্জে গুণা নিবিতন চিরোরন্ন সোনা খোনাং হয়না প্রতি মুদ্দাতিং নিপ্রিঙ্গ চোদ্দদশান কোটিশো নিয়নো সতিং অথো তেসং ভবিষ্যন্তি মনংসি বিসদনিবে বসুদে বঙ্গারা গাতি পুণ্যগন্ধা নিষ্পৃশম পৌরজন পদনং বে হাতি স্কিলা সুসা দেবা ধর্মা কিত্র যুগা দেবা লকশ্চ চারা উচ্চ পুষ্চ সন্তুষ্ট কল্কো রজনি চা ভুবা नना देवाद लिंगेशु भूषाने भूषितेषु च इंद्रजाली बुद्धाति कल्पों का पूजा का जौना न शांति जाति धर्म वर्ण निर्विशेषे आज के এই জায়গাটা রানীতলা পড়ে নাকি রানীতলা আমি জানি না এই গ্রামে সনাতন ধর্মের মানুষ আছে কিনা বৌদ্ধ ঈসাই খ্রিস্টান জৈন নাসারা ধর্মের মানুষ আছে কিনা আমি জানি না যদি থেকে থাকে আসতে পারে বসতে পারে শুনতে পারে কোনো অসুবিধা নাই কারণ আমার মুর্শিদাবাদে যদিও এটা একটা মুসলিম অধ্যুষিত এলাকা কিন্তু আমরা নদিয়া এইদিকে 24 পরগনা কুচবিহার জলপাইগুড়ি এমন করে বিভিন্ন জায়গাতে যেমন নদিয়ার কিছু জায়গাতে একদিকে হিন্দুরা বসে একদিকে মুসলিমেরা বসে জলসায় তোদেরকে তো শোনাতে হবে না এমন করে আপনার 24 পরগনায় সেদিন একটা জায়গায় প্রোগ্রাম করলাম এই মন্দিরের দেওয়ালে স্টেজ বুঝলেন সেই দিন একটা মুর্শিদাবাদের মধ্যে পড়েছিল রাগ করে আবার হিন্দুরা বলেছে যে ওরা আমাদের কিতাব থেকে করবে তো আমরা এলে এখানে একটা প্রোগ্রাম করি তো তারাও বুঝলেন ঠাকুর এনে দেখছি মুসলিমদেরও হচ্ছে ওদেরও হচ্ছে যাক এগুলো হিংসাহিংসি করে এগুলো করা ভালো নয় আমি যদি কেউ থেকে থাকে আমি তাদেরকে দাওয়াত দেব আসতে পারে বসতে পারে শুনতে পারে কোনো অসুবিধা নাই পৃথিবীর জমিনে উত্তমতম জাতির নাম হচ্ছে মুসলিম কারণ কোরআন বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্ম নাই জোরে বলেন সুবহানাল্লাহ তবে হিন্দু জাতিরা তাজ্জুবভাবে শুনলে পৃথিবীতে যখন কোনো বাচ্চা জন্ম নেয় আচ্ছা বাচ্চা কে পাঠায় বাপ এই বলেন কে পাঠায় বাচ্চা কে দেয় আল্লাহ নাকি কোনো পীর সাহেবের দরবারে বাচ্চা পাওয়া যায় পীর সাহেবের দরবারে দোয়া পাওয়া যায় কিন্তু বাচ্চা পাওয়া যায় না আস্তালা বাস্তালা তালতলা বেলতলা এখানে ওখানে মানত করে বাচ্চা পাওয়া যায় না বাচ্চা পাওয়ার জন্য সঠিক জায়গায় মানত করা লাগবে সঠিক জায়গায় দোয়া লাগবে এবং বাচ্চা দেনেওয়ালা হচ্ছে আল্লাহ কে আল্লাহ তবে আমি প্রথম ওয়াজের শুরুতেই একটা জিনিস আপনাদেরকে খেয়াল করে দেব দেখেন কখনোই কোনো বাচ্চা নেওয়ার জন্য আল্লাহর কাছে তাওয়াক্কুল করবেন কোন আল্লাহ হাক্কানি ওলির দরবারে দোয়া নিতে যেতে পারেন হাক্কানি ওলি ছাড়া এমন কোন ওলি ধরবেন না যে ওলির দরবারে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই আছে শুধু গেজা কি আছে আছে কি গেজা বুঝেন না ওই যে বলে না গেজাই এমন জোরে টান মারে বুঝলেন এক টান মেরে বললেন চোখে ওই ধুদলা মুলে গিয়েছে তো এই সামনে বললেন তারা দেখতে পাই কি দেখতে পাই তারা দেখতে পাই তখন কি বলে ওরা জানেন তো যে আমরা আল্লাহ দেখতে পাই কি বলে আল্লাহর নূর দেখতে পাই মানে গেজাই টান মেরে ওর চোখে তাক দুলকি লেগে গিয়েছে যার জন্য তারা তারা দেখতে পাচ্ছে ওর জন্য বলছে যে আল্লাহর নূর দেখতে পাচ্ছি এইরকম অলি গলি গলিতে ঘুরছে না ঘুরছে আর এইরকম অলি থেকে সাবধান থাকবেন কারণ পাথরের উপরে পার হয়ে চেপে যদি নদী পার হবে বলেন পাথরও ডুববে আপনিও ডুববেন আর যদি নৌকায় চেপে পার হবো বলেন নৌকা আপনাকে পার করে দেবে নৌকা ডুববে না আপনিও ডুববেন না তা হাক্কানি ওলি ধরবেন এইরকম ওলি যা গলি গলি ঘুরে ভণ্ডামি আপনার কি করে নামাজ পড়ে না তারা বলে অন্তরে নামাজ হয় তারা বলে কি বলে আমরা মারিফাত মানি শরিয়ত মানে না কি মানে না শরিয়ত মানে না আর এর কাছে গিয়ে বলে বহু বাবা একটা বাচ্চা দেন না বাবাকে বলছে একটা বাচ্চা দেন বাচ্চা দেনেওয়ালাকে আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ পাঠিয়ে থাকেন সে হিন্দুর ঘরে হোক জৈন ঘরে হোক খ্রিস্টান ঘরে হোক নাসারা ঘরে হোক দলিত আদিবাসী তারপরজি শিখ এমন করে 3000 ধর্ম পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে আর আল্লাহর যে সৃষ্টি ধর্ম সেটার নাম ইসলাম জোরে বলেন সেটার নাম কি ইসলাম তো দুনিয়াতে যখন একটা হিন্দুর ঘরে বাচ্চা আসে ওটা মুসলমান হয়ে আসে সুবহানাল্লাহ বলবেন না একটা তাজ্জুব কথা শোনাচ্ছি আপনাকে
যে একটা হিন্দুর ঘরে বাচ্চা যেটা ওটাও মুসলমান, একটা হিন্দুর ঘরের বাচ্চা যদি ছোট্ট অবস্থায় মারা যায় তাহলে এই বাচ্চাটা জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? তো উলামায়ে দ্বীন বলছে এই বাচ্চাটা জাহান্নামে যাবে না, এই বাচ্চাটা জান্নাতে যাবে। কারণ রুফিয়াল কালাম, নবীজি বলেছেন আল্লাহ বাচ্চাদের ওপর থেকে কালামকে উঠিয়ে রেখেছে, যতদিন পর্যন্ত বালিগ না হবে অতদিন তার গুনাহ লেখা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যতদিন বালিগ না হবে অতদিন গুনাহ লেখা হবে না। তাহলে হিন্দুর ঘরে বাচ্চা মুসলমান হয়ে আসে, খ্রিস্টান ঘরের বাচ্চা মুসলমান হয়ে আসে, জৈনর ঘরে বাচ্চা মুসলমান হয়ে আছে, শিখের ঘরে বাচ্চা মুসলমান হয়ে আসে, নাসারার ঘরের বাচ্চা মুসলমান হয়ে আসে, ইহুদির ঘরের বাচ্চা মুসলমান হয়ে আসে, খ্রিস্টান ঘরের বাচ্চা মুসলমান হয়ে আসে। কারণ আল্লাহর কাছে একটাই ধর্ম যেটার নাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো ধর্ম নাই। এখন আমি আসি ইসলাম যেটার উপরে এত দ্রুত গতিতে বিস্তার লাভ করেছে, ওই জিনিসটার নাম কি? ওই জিনিসটার নাম হচ্ছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। মহান চরিত্রের অধিকারী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন। নবীজি মহান চরিত্রের অধিকারী। কারণ আমার আল্লাহ নবীকে বলছে, আমার নবী শুনুন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আদম নবী থেকে নিয়ে ঈসা পর্যন্ত আমি আল্লাহ নবী পাঠিয়েছি। অতএব যুগে যুগে নবী এসেছে, আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিনে ইসলাম প্রচার করে নিয়েছি। এ জগতের মুমিন মুসলমান মনে রাখবেন, আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে 1000 বছর ধরে দিনে ইসলামকে আপনার প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো। তিনি দুনিয়ার জমিনে 1000 বছর ধরে ইসলাম আপনার দিন প্রচার করেছিল, ইসলাম কায়েম করা যায়নি। এমন করে আমার আল্লাহ পাক হযরতে শীষ নবীকে পাঠালো। শীষ নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসার পরে 500-700 বছর ধরে আপনার দিনে ইসলামের কাজ করলেন। ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ রূপ পেল না। আমার আল্লাহ পাক ইদ্রিস নবী আলাইহিস সালামকে পাঠালেন। ইদ্রিস নবী আলাইহিস সালাম আসার পরে দুনিয়ার জমিনে দিনে ইসলামকে কায়েম করার চেষ্টা করলেন, কিন্তু দিনে ইসলাম কায়েম হলো না। আমার আল্লাহ নূহ নবী আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 950 বছর ধরে মানুষকে দাওয়াত দিলেন, কিন্তু মাত্র 950 বছরে 39 জন ব্যক্তি দিনে ইসলামকে মেনে নিয়েছিল। বাদবাকি সবগুলো বেঈমান বেদিন কাফেরে ভরা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এমন একটা পরিস্থিতি তৈরি হলো, কেবলমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া দুনিয়াতে আর কোনো মুসলমান ছিল না। কারণ দিনে ইসলাম কায়েম হয়নি। যুগে যুগে আমার আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছে, দিনে ইসলামকে কায়েম করা যায়নি। আমার আল্লাহ বলে, এ পৃথিবী মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, এবার এমন একজন নবীরে পাঠাবো, ওই নবীটা যাবার পরে দুনিয়াতে দিনে ইসলাম কায়েম করবে। ইনি আর অন্য কেউ নয়, জিনার কথা কোরআনে আছে, জিনার কথা বেদে আছে, জিনার কথা মহাভারতে আছে, জিনার কথা আপনার রামায়ণে আছে, জিনার কথা জানলে বাস্তাতে আছে, জিনার কথা আপনার গীতায় আছে, জিনার কথা ত্রিপিটকে আছে, জিনার কথা সাহেবে আছে। এমন করে যুগ যুগ ধরে যত ঋষি মনঋষি সাধী সাধক জ্ঞানী গুণী দ্বারা কিতাব রচনা করা হয়েছে, সমস্ত কিতাবে এই ব্যক্তির গুণগান করা হয়েছে। তিনি হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীজি দুনিয়াতে এসে নবুয়াতের কাজ করলেন 40 বছরে। কত বছরে? আর নামাজ শিখালেন কত বছরে? খুব মনোযোগ, কারণ মনোযোগ ছাড়া ওয়াজ বোঝা যাবে না। নাকি যাবে? নাকি অনেকে বসে বসে ভাবছে মৌলবীটা গজল কেন পড়ে না? হ্যাঁ, গজলও শুনিয়ে দেবো ইনশাল্লাহ, কারণ যেটা চাই শ্রোতা সেটা কিছু দিতে হয়। হ্যাঁ, শুনিয়ে দেব। তবে প্রথমেতে আমি ওয়াজটাকে একটা টপিক উপস্থাপন করব। আজকের ওয়াজ হবে মুসলিম ও ইসলাম ও মুসলিম সভ্যতা কি ছিল। কারণ খুব গভীর, একটু মনোযোগ দেবেন, কারণ আমিও খেটে ওয়াজ করব, আপনাকেও খেটে শুনতে হবে। ঠিক না ভুল? আর যদি আমাকে বলেন ফাতেমার জীবনীটা বলেন, ইনশাল্লাহ এখানে বসে কোনো খাটতে হবে না আমাকে, কারণ আমি বহু কিছু উপস্থাপন করার চেষ্টা করব স্টেজের ওপরে। কারণ বর্তমান বিশ্বে মুসলিমের অবস্থা খুব খারাপ। খারাপ না? মুসলিম দেখলে বলে সন্ত্রাস, বলে না? আজ
এই যে আপনার পাশে ট্রেনে দাঁড়িয়ে দেখলে বলে চাচা এমন করে টিটকারি মারে। শুধু তাই নয়, মুসলিমদেরকে আপনার সন্ত্রাস বানানোর জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থা আপনার তৈরি হয়েছে। তারা বলছে ভারত থেকে মুসলিম হটাও, বলেছে না বলেনি? এই কথাটা যদি মোগল বলতো থাকতে পাতি তো। উচিত কথা বললে বন্ধু বেজার হয়, হয় না? উচিত কথা বললে বন্ধু বেজার হয়। 750 বছর ধরে মুসলিম রাজত্ব করেছে এই ভারতবর্ষের সরজমিনে। কই কোনোদিন তো বললো না হিন্দু হটাও দেশ বাঁচাও, খ্রিস্টান হটাও দেশ বাঁচাও, নাসারা হটাও দেশ বাঁচাও। এই কথা তো কোনোদিন স্লোগান হয়নি। আর এই সেই দিন রাজা হয়ে সেই দিন শাসনে এসে আজকে বলছে মুসলিম হটাও দেশ বাঁচাও। বলতে গেলি দেশদ্রোহী। উচিত কথা যে এটা উচিত কথা, বুঝলেন? গায়ে লাগবে। যাই হোক, বা একটু মনোযোগ দেন। আমি আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ইসলাম ও মুসলিম সভ্যতা কি ছিল দুনিয়ার জমিনে, এই বিষয়টাকে নিয়ে আমি আলোকপাত করতে করতে ইনশাআল্লাহ ওয়াজ শেষ লগ্ন পর্যন্ত যাবার চেষ্টা করব। শুনবেন? শুনবেন? রাজি আছেন তো? তবে চেষ্টা করব খুব সহজ ভাষায় বলার, কারণ অনেক আমার বৃদ্ধা বাবাজিরা আছে হয়তো শেষের দিকে বলবে যে বুঝতেই পারিনি ওয়াজ। এও বলতে পারে। সেদিন এক তাফসিরুল কোরআন মাহফিলে বুঝলেন, ওয়াজ শেষ করে নামলাম, সূরা আলে ইমরান তাফসির ছিল আমার, মানে কোরআন খুলে দিয়ে পড়ে পড়ে ব্যাখ্যা করা। প্রতিটা আয়াত পড়তে হবে এবং তা মানে বলতে হবে এবং তার সাথে মানুষকে বোঝাতে হবে। এই মাহফিল এক, সেখানে শিক্ষিত সমাজ ছিল। তো সেখান থেকে মা বোনেদের তরফ থেকে একটা ক্লেম আসলো, মৌলবীটার ভাষা হলো বুঝতে পারলাম না, বুঝলেন? কারণ ভাষা ভালো বুঝতে পারলাম না, এমন যাতে না হয় সেই দিকে আমার যথেষ্ট লক্ষ্য থাকবে। আসেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সন্ত্রাসী শিক্ষা দিলে পৃথিবীতে মুসলিম ছাড়া অন্য কোনো জাতি আজ থাকতে পারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, খোদার কসম বলছি, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি সন্ত্রাসী শিক্ষা দিত মুসলিমদেরকে, এই গোটা বিশ্বে মুসলমানই রাজত্ব করতে এখনো অন্য ধর্মের একটা জুতো সেলাই করা, জুতো কালি করা মানুষ আজকে খুঁজে পেতাম না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে আদর্শের শিক্ষা, নীতির শিক্ষা, ভ্রাতৃত্বের শিক্ষা। এমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে ভালোবাসার শিক্ষা, মানব প্রেমের শিক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে তুমি যে ধর্মেরই মানুষ হও না কেন, মানুষের প্রতি অত্যাচার করিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিশ্বের বিভিন্ন সংস্থায় গবেষণা করে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে না আসতো এই পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্নিত হতো। শুধু তাই নয়, সনাতন ধর্মের একটা কিতাব যেটা খুবই মেনে চলে তারা, আপনার যেটা ভারতবর্ষের প্রাচীন একটা কিতাব, কিতাবটির নাম হচ্ছে মহাভারত। কি নাম বললাম? মহাভারত। আপনার রচনাকারী ঋষিরা বলল, শোনো, দুনিয়ার জমিনে এমন একটা মনীষীর কথা বলে যাব, এমন একজন ব্যক্তিত্বের কথা বলবো। তারা বলল, কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্মল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। কারণ তারা বড় পণ্ডিত মানুষ ছিল, সুন্দর করে ভাষার ইঙ্গিত দিল, বলে একদিকে হবে ভূমধ্য সাগর, একদিকে হবে পারস্য সাগর, আর একদিকে হবে আটলান্টি, আর একদিকে হবে আপনার কি প্রশান্ত মহাসাগর, আর একদিকে হবে ভারত মহাসাগর, মধ্যখানে একটা দ্বীপ হবে, দ্বীপটার নাম হবে সম্বল দ্বীপ। আর ওই সম্বল দ্বীপে একটা ব্রাহ্ম গোত্রে একজন ব্যক্তি আসবে, যিনি দুনিয়াকে আলো দেবে, দুনিয়াকে বাসযোগ্য করবে, দুনিয়ার মানুষকে মানবতার শিক্ষা দেবে, দুনিয়াতে ভালোবাসার শিক্ষা দেবে, মানুষকে অতএব নীতির শিক্ষা দেবে। তিনি দুনিয়াতে আগমন করবে। ঋষিকে বলল, ঋষি, মহান ঋষি, ওই ব্যক্তির কথা যে বলছেন, ওই ব্যক্তি কার ঘরে জন্ম নেবে? বলল, শুনে রেখে দাও, ওই ব্যক্তি জন্ম নেবে যার ঘরে, তার নামটা হবে বিষ্ণুজাস। বিষ্ণুজাস শব্দটি আমরা বেদের মধ্যে সুন্দর ভাষায় দেখতে পাই। বিষ্ণুজাস শব্দটি সুন্দর করে আপনার লেখা আছে। অতএব তারা বলল, সম্মূলে বিষ্ণুজাস তে গৃহে মা দুর্বব্রহ্ম হমসুমা তাং মাতুরে বেব, মানে সম্মূল নামে শহরে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে, যিনি হচ্ছেন অতএব, যিনি বিষ্ণুযশের ঘরে আসবে। বিষ্ণুযশ শব্দটি
দুটি সংস্কৃতি শব্দ বিষ্ণু যশের যদি বাংলা করা হয় বাংলা হবে আল্লাহর দাস আল্লাহর গোলাম আর যদি বিষ্ণু যশের আরবি করা হয় আরবি হবে আব্দুল্লাহ জোরে বলবেন না মানে আসবেন তিনি আব্দুল্লাহর ঘরে দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হবে কেমন কেমন অন্ধকারে বলল অন্ধকারে দুনিয়াতে জ্ঞান বলতে কিছু থাকবে না এমন করে নারীদের জিন্দা দাফন করবে সুদের মধ্যে মানুষ চলবে এমন করে মানুষ অন্যের মালকে হরণ করে নেবে একে অপরের প্রতি অন্যায় অত্যাচার করবে বিবাদ করবে মদ্যপান করবে এমন করে আপনার জুয়ার আড্ডা করবে বলেন তো আমার সমাজে এখনো এগুলো চালু আছে কি নাই যেগুলো বললাম আছে না নাই আহ কি দুঃখ লাগে প্রতিটা ধর্মে গান হারাম হিন্দু ধর্মেও গান শোনার অনুমতি নাই মদ্যপান করা কোন ধর্মে অনুমতি দেয়নি ঋষিরা মন্দিরের মধ্যে গান বাজানোর অনুমতি নাই মন্দিরে পূজা বানানোর অনুমতি নাই ধর্ম করার ব্যাপারে সুন্দর করে কিতাবের মধ্যে ঋষিরা বলে দিয়েছে কিন্তু আজকে সেটা তো মানতে পারবে না আমি কুচবিহারের এক মাহফিলে বুঝলেন ছিলাম তো একটা ঋষি বসেছিল পূজারী পুরোহিত ছিল আমি তো জানি না ওয়াজ শেষে আমার কাছে ঘরে এসে বলছে মৌলভী সাহেব এগুলো এমন করে বলা ঠিক হয়নি এগুলো এমন করে বলা ঠিক হয়নি বলে কেমন করে বলে আপনি যে কড়া ভাষায় বললেন এই কড়া ভাষায় আপনি বলে ঠিক করলেন না একটু নম্রভাবে বলতে পারতেন আমি বললাম কেন আপনার কি ক্ষতি হয়েছে আমি ভুল বলেছি আসেন এই জাহেলি প্রথাগুলি আল্লাহ আমার সমাজকে জাহেলি প্রথা থেকে মুক্ত করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন এ দুনিয়ার মুমিন মুসলমান বল্লা শুনে রেখে দাও উনি অন্ধকারের জগতে আলো দেবে যিনি তিনি হচ্ছে বিষ্ণু দাসের ছেলে বলল তার মায়ের নামটা কি হবে দয়া করে বলবে বলে ওই নারীটা হবে বড় ভাগ্যবতী যে নারীটা নরসংহের ছেলেকে জন্ম দেবে বিষ্ণু দাসের ছেলেকে জন্ম দেবে বলে ওই নারীটার নাম কি হবে গো দয়া করে একটুখানি বলবে বলে নারীটা হবে বড় ভাগ্যবতী নারীটা হবে বড় সুন্দরী নারীটা হবে বড় মাধুর্যবান বড় চরিত্রবান নাম হবে তার সুমতি সুমতি শব্দের অর্থ হচ্ছে সুন্দরী সুমতি শব্দের অর্থ হচ্ছে মাধুর্যবান সুমতি শব্দের অর্থ হচ্ছে চরিত্রবান আর যদি আরবি করা হয় আরবিতে হবে আমেনা মানে আমেনা নারী ওই বিষ্ণু যশকে বিষ্ণু যশের ছেলে আমেনা নারী আর ওই ছেলের নাম হবে নরাজাং মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে জন্ম দেবে জোরে বলেন সুবহানাল্লাহ জগতের মুমিন মুসলমান আসি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এসে যে শিক্ষাটা দিলেন ওই শিক্ষা যদি আমাদের মধ্যে এসে যায় ওই আদর্শ যদি আমাদের মধ্যে এসে যায় ওই নীতি যদি আমাদের মধ্যে এসে যায় ওই চরিত্র যদি আমাদের মধ্যে এসে যায় এমন করে আমরা দুনিয়ার জমিনে যদি ওই দৃষ্টি কালচারটা জীবনে বাস্তবায়ন করতে পারি মনে রাখবেন দুনিয়া তো আপনি মুসলমান আখিরাত তো আপনি মুসলমান আর যদি নবীর আদর্শ নিতে না পারেন নবীর চরিত্র নিতে না পারেন ইসলাম যে স্টাইল দিয়েছে এই স্টাইলকে গ্রহণ করতে না পারেন তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর নবী ক্লিয়ার করে বলেছেন মান তাসাব্বা বিকৌমিহি ফাওয়া মিনহুম যে জাতির সঙ্গে তুমি উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া আখলাক চরিত্র লেনদেনকে মিলিয়ে চলবে কাল কিয়ামতের দিন তোমাকে ওই জাতির সঙ্গে উদিত করবে আমার আল্লাহ কিন্তু আজকে আমরা মুসলমান দেখেছি না যাই না যে মুসলমান আজকে আমরা মুসলমান আমাদের চরিত্রে বোঝা যায় না আমরা মুসলমান আজকে আমরা মুসলমান আমরা সুদ খাই মুসলমান আপনার ঘুষ খায় মুসলমান একে অপরকে গালি দেয় মুসলমান একে অপরের মালকে হরণ করে মুসলমান হয়ে আপনার মদ্যপান করে মুসলমান হয়ে জুয়া খেলে মুসলমান হয়ে তাসের আড্ডায় বসে মুসলমান হয়ে আপনার সিনেমা দেখে মুসলমান হয়ে মুসলমান বাড়িতে সিরিয়ালের মধ্যে পূজা হয় আমরা আরাম করে দেখতে থাকি কিন্তু আজ পর্যন্ত কোনো হিন্দুর গ্রাম দিয়ে আপনার যেতে যেতে শুনতে পেলাম না যে হিন্দুর বাড়িতে কোনো মৌলভী সাহেবের ওয়াজ চলছে শুনেছেন আর বাজাবে বাড়িতে এই যে ওয়াজটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হবে কোন হিন্দুর বাড়িতে বাজাবে বাজাবে না কিন্তু আমাদের ঘরে সিরিয়ালের মধ্যে পূজা হয় আমরা বাজাই না
আমাদের ঘরে চলে না চলে না? কত নিচু লেভেলে গিয়েছি দেখেছেন? কোন জায়গায় আমরা পৌঁছিয়েছি? অথচ সনাতন ধর্মের কোনো বাড়িতে কোনো জায়গাতে আপনার তারা কি করবে না? মৌলভী সাহেবের ওয়াজ চালাবে না। যদিও এসে যায় শক করে কেটে দেবে, কিন্তু চালাবে না। কিন্তু আমার মুসলমান ঘরে আজ চলছে না, চলছে না। আসেন, পৃথিবীতে আল্লাহর নবী কি শিক্ষা দিয়ে গেল? আজকে মুসলমানকে যারা সন্ত্রাস বলে তাদের জন্য একটা ঘটনাকে আমি উপস্থাপন করব। সোশ্যাল মিডিয়ায় যাবে, তারা শুনে নেবে একটুখানি মুসলমান কেন সন্ত্রাস। কারণ হিন্দুর ঘরে যখন বাচ্চা জন্মগ্রহণ করে, যারা মুসলমান দ্রোহী, যারা দেশদ্রোহী, এমন করে যারা সাম্প্রদায়িক দাঙ্গা করতে চায়, বাচ্চাকে শিক্ষা দেয় খবরদার মুসলমানের সঙ্গে স্পর্শে যাবে না। আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বা কেন? বলে মুসলমান মানি তারা সন্ত্রাস হয়, মুসলমান মানি তারা লম্পট হয়, মুসলমান মানি তারা মিথ্যা বলে, মুসলমান মানি তারা ওয়াদার খেলাপ করে। আপনার একজন খ্রিস্টান ঘরের ছেলেকে আপনার ছোটবেলায় শিক্ষা দেওয়া হয় যারা আপনার ধর্মদ্রোহী, যারা আপনার মুসলমান বিরোধী, তাদের বাচ্চাগুলোকে শিখিয়ে দেয় যদি মুসলমান দেখতে পাও বন্ধুত্ব করবে না, মুসলমানের সঙ্গে স্পর্শে যাবে না। মুসলমান মানে তারা দাগাবাজ হয়, মুসলমান মানে ধোঁকাবাজ হয়, মুসলমান মানুষকে ঠকিয়ে দেয়, খবরদার তাদের সঙ্গে স্পর্শে যাবে না। বাচ্চাটা বড় হয়ে যায়, বড় হয়ে যাবার পরে আপনার কি করে জানেন? বড় হয়ে যাবার পরে তারা মুসলমান দেখলে ঘৃণা করে, মুসলমান দেখলে সন্ত্রাস